আশা করি সবাই ভালো আছেন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ এক্সেলেন্ট কাস্টমার সার্ভিস। মানে এক্সেলেন্ট কাস্টমার সার্ভিস প্রোভাইড করতে গেলে কী কী জিনিস আমাদের ফলো করতে হয় বা তার বৈশিষ্ট্য কী কী আছে সেই নিয়ে আমরা আলোচনা করব আজকে। আলোচনা করার আগে আপনাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক করবেন আর স্কিপ করবেন, স্কিপ করলে জানতে পারবেন না। ঠিক আছে, তো আশা করি তাহলে আলোচনা করা যাক যে ক্যারেক্টারিস্টিক অফ এক্সেলেন্ট কাস্টমার সার্ভিস, মানে এক্সেলেন্ট কাস্টমার প্রোভাইড করতে গেলে কী কী জিনিসগুলো আমাদের ফলো করতে হবে যখন আমরা কাস্টমারকে ইনফরমেশন দেবো বা কাস্টমারের সাথে যখন কথা বলবো বা ইন্টারাকশন করবো, জিনিসগুলো মেনটেন করে চলতে হবে। তো ফার্স্ট একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কমিউনিকেশন। কমিউনিকেশন মানে হচ্ছে বার্তা বলা হয় বা যেটাকে মেসেজ বলা হয়। ধরুন আমরা কমিউনিকেশন বিভিন্নভাবে কমিউনিকেট করি, যে কমিউনিকেট হই বা কমিউনিকেট করি যখন আমরা কোনো নিউজ পাই বিভিন্ন পেপারে, বিভিন্ন নিউজ বা কারো মাধ্যমে, বিভিন্ন চ্যানেলে বা বিভিন্ন পেপারের মাধ্যমে জানতে পারি বা কারো মুখ থেকে জানতে পারি। এটা হচ্ছে কমিউনিকেশন। তো এই কমিউনিকেশন ঠিক হতে হবে, ঠিকঠাকভাবে কমিউনিকেশন হতে হবে। তো আলটিমেটলি কাস্টমার সার্ভিসটা কি? কাস্টমার সার্ভিসটা হচ্ছে কমিউনিকেশন, মানে বার্তা। কোম্পানি বা ক্লায়েন্টের তরফ থেকে কোনো ইনফরমেশন পেয়ে সেটাকে কাস্টমারের কাছে প্রোভাইড করা, কাস্টমার পর্যন্ত পৌঁছে দেওয়া, এটাই হচ্ছে কমিউনিকেশন। তো এই জিনিসগুলো আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে কমিউনিকেশন পার্ট কী। কমিউনিকেশন পার্ট হচ্ছে আলটিমেটলি বার্তা। দুটো পার্ট থাকে, একটা হচ্ছে সেন্ডার, একটা রিসিভার। তো কাস্টমার সার্ভিসে সেন্ডার হচ্ছে এক্সিকিউটিভ আর রিসিভারকে কাস্টমার, মানে যে সেন্ডার মানে যে বার্তা দিচ্ছে, এক্সিকিউটিভ কাকে বার্তা দিচ্ছে, কাস্টমারকে বার্তা দিচ্ছে। তো কাস্টমার হচ্ছে এখানে রিসিভার। তো এই দুটো জিনিস কমিউনিকেশন যেন ঠিকঠাকভাবে দিতে হবে, ইনফরমেশন যেটা থাকবে সেটা সঠিকভাবে প্রোভাইড করতে হবে। আর অবশ্যই যেন কমিউনিকেশনটা ক্লিয়ার থাকে। হ্যাঁ, যেন ক্লিয়ারভাবে যেন কমিউনিকেশন করা হয়, কমিউনিকেট করা হয়। অ্যানাদার পার্ট হচ্ছে কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি মানে হচ্ছে স্টেবিলিটি থাকা দরকার, বা যে কোনো একটা গ্রাফ বলে না, যে গ্রাফ যেন সবসময় আপ অ্যান্ড বা আপ হয়ে গেল বা ডাউন হয়ে গেল এরকম যাতে না হয়। গ্রাফটা কী হবে, একটা কনসিস্টেন্ট লেভেল থাকে, পারফরমেন্স লেভেল থাকে। কনসিস্টেন্সি মানে হচ্ছে পারফরমেন্স। আজকে আমি দিলাম 100% পারফরমেন্স, পরের দিন আমার 0 হয়ে গেল বা পরের দিন 20% হয়ে গেলো। এই আপ অ্যান্ড ডাউন যেন না হয়। মানে আজকে আমি পারফরমেন্স দিলাম, কালকে আমি পারফরমেন্স দিতে পারলাম না, এই জিনিসটা না হয়। বা সারাদিন আমি যে কটা কাস্টমারের সাথে ইন্টারাকশন করবো, প্রত্যেকটা ইন্টারাকশনের জন্য ভালো হবে, প্রত্যেকটা কাস্টমার আমার কাছে সমান। হ্যাঁ, তো এই পারফরমেন্সটার জন্য একটা কনসিস্টেন্ট লেভেল বা মাত্রা থাকে। কখনোর জন্য 90% হয়ে যায় বা কখনোর জন্য আমার 20% না হয়। হ্যাঁ, অলওয়েজ একটা লেভেল মেনটেন করতে হবে। একটা পার্ট হচ্ছে, সেটা হচ্ছে ডিপেন্ডেবিলিটি। ডিপেন্ডেবিলিটি বেসিক্যালি কাস্টমার সার্ভিসের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকে। আমরা যেটা অ্যাজ এ এক্সিকিউটিভ হিসেবে যে ইনফরমেশন দেবো সেটার উপর ডিপেন্ড করেই কাস্টমার কিন্তু বিলিভ করতে থাকে, কাস্টমার ওটার উপর ডিপেন্ড করতে থাকে। সেই ডিপেন্ডেবিলিটির জন্য কখনো নষ্ট না হয়। ডিপেন্ডেবিলিটি আমাদের সবসময় খেয়াল রাখতে হবে অ্যাজ এ কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ হিসেবে, যাতে কাস্টমারের যেটা ভরসা বা ফেথ, যেটা একটা গুড রিলেশন, সেটা যেন কখনো নষ্ট না হয়। কারণ সেটা নষ্ট হয়ে গেলে কাস্টমার পরিষেবা ইউজ না করবে না বা কাস্ট পরিষেবা ছেড়ে দেবে। তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। অ্যানাদার পার্ট হচ্ছে ফ্রেন্ডলিনেস। ফ্রেন্ডলিনেস হতে গেলে পজিটিভ থাকতে হবে এবং সাপোর্টিভ হতে হবে। কাস্টমার মানে হচ্ছে ফ্রেন্ডলিনেস থাকলে আমি খুব ভালোভাবে কাস্টমার সাথে সার্ভিস দিতে পারবো। কাস্টমার সাথে একটা গুড রিলেশনশিপ বা ফ্রেন্ডলিনেস ক্রিয়েট করতে বলে এটা না যে খুব বন্ধুত্বপূর্ণ, পাড়ার কারো বন্ধুদের মতো সাথে কথা বলার মতো আলোচনা করতে হবে, কখনো না। একটা প্রফেশনালিজম মেনটেন করতে হবে, ফ্রেন্ডলিনেস সাথে কাস্টমার একটা সফট কর্নার থাকে বা কাস্টমার সাথে কথা বলে যাতে একটা স্যাটিসফাই হয়, সেই জিনিসগুলো আমাদেরকে খেয়াল করতে হবে অল টাইম। অ্যানাদার পার্ট হচ্ছে একটা ফেয়ারনেস। যে কোনো জব বা কাস্টমার সার্ভিস বা যে কোনো সার্ভিস একটা ফেয়ারনেস রাখা দরকার। ফেয়ারনেস মানে একটা সুন্দরভাবে সব কিছু, কোনো মিথ্যা থাকবে না। মিথ্যা থাকলে আজকে আমি একটা ইনফরমেশন দিয়ে দিলাম, দুদিন পর কাস্টমার ইম্প্যাক্ট হবে, তো সেই কাস্টমারের ফেথটা নষ্ট হয়ে যাবে, যেটা সুন্দর রিলেশন সেটা নষ্ট হয়ে যাবে। তো ফেয়ারনেস রাখতে হবে। বা কাস্টমারের প্রতি একটা পার্সোনালিটি ভাবটা থাকলে চলবে না, যে এই কাস্টমার আমার সাথে খুব ভালোভাবে বিহেভ করছে, আমি এর সাথে ভালো বিহেভ করবো, এর সাথে আমার সাথে মিসবিহেভ করেছে, আমি কাস্টমার ভালোভাবে ইনফরমেশন দেবো না। তো প্রত্যেকটা কাস্টমার আমাদের কাছে ইকুয়াল। প্রত্যেক কাস্টমার সার্ভিস ইউজ করছে, পয়সা দিয়ে ইউজ করছে, একটা পয়সা দিয়ে ইউজ করছে অবশ্যই। তো সেই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, যেটা কখনো ফেয়ারনেসটা যেন নষ্ট না হয়।
আর একটা পার্ট সেটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবিলিটি কি না, যেমন একটা জলের মতো একটা আলোচনা দিই, এক্সাম্পল দিই। জল যেমন যে কোনো পাত্রে একটা আকার ধারণ করে, কাস্টমার কিন্তু ওই রকম টাইপের কাস্টমার থাকবে। কাস্টমার বিভিন্ন টাইপস নিয়ে বিভিন্ন কোয়ারি করবে, কমপ্লেন করবে, রিকোয়েস্ট করবে। তো এই রিলেটেড নিয়ে আলোচনা করবে, বিভিন্ন তার নিড থাকবে। তো এই হিসাবে কাস্টমারকে হেল্প করতে হবে। এবার আমি কাস্টমারের অনলিমাত্র জিজ্ঞাসা করে সেটা ইনফরমেশন দেবো, কোনো কমপ্লেন বা অনুরোধ করলে তার ইনফরমেশন দেবো না, এটা না। কাস্টমার যেরকম রিকোয়ারমেন্ট থাকবে, কাস্টমার যেরকম কোয়ারি থাকবে, কোয়ারি কমপ্লেন ও রিকোয়েস্ট থাকবে, সেইভাবে আমাকে ইনফরমেশন দিতে হবে। রাইট, নিজেকে ফ্লেক্সিবল করতে হবে ইনফরমেশন দেওয়ার সময়। অ্যানাদার একটা পার্ট হচ্ছে, সেটা হচ্ছে রেসপেক্টফুলনেস। অ্যাজ এ কাস্টমার বা অ্যাজ এ হিউম্যান সবাইকে রেসপেক্ট করতে হবে। যখন আমরা সার্ভিস প্রোভাইড করছি অবশ্যই এটাতে মাথায় রাখতে হবে, রেসপেক্টফুলনেসটা অবশ্যই মাথায় রাখতে হবে। উইদাউট রেসপেক্টে আমরা কখনো সার্ভিস প্রোভাইড করতে পারবো না। কারণ যখন আমরা রেসপেক্ট করতে পারবো না, তখন তাকে আমরা কীভাবে সার্ভিস প্রোভাইড করবো? এই জিনিসটা অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে যে রেসপেক্টফুলনেসটা কী। রেসপেক্ট মানে হচ্ছে সম্মান দেওয়া, সম্মান দিয়ে কথা বলতে হবে। কাস্টমার হয়তো কোনো কারণবশত আমার সাথে মিস বিহেভ করতেই পারে, ওয়ার্ড ইউজ করতেই পারে, কিন্তু আমরা কখনো কাস্টমারকে ওই আমরা ইউজ করতে পারি, ওই কাইন্ড অফ ওয়ার্ড আমরা ইউজ করতে পারি। আমরা সবসময় প্রফেশনালিজম মেনটেন করতে হবে, রেসপেক্ট করতে হবে অ্যাজ এ কাস্টমার এক্সিকিউটিভ বা অ্যাজ এ সার্ভিস প্রোভাইডার হিসাবে। কাস্টমারকে অবশ্যই টাইম দিয়ে কাস্টমারকে হেল্প করতে হবে। আর কাস্টমার কখন আমরা ইন্টারাপ্ট করবো, ইন্টারাপ্ট মানে টোকা। কাস্টমার যখন কথা বলবে আমরা তখন কথা বলবো না, মানে প্যারালালি কনভারসেশন যেন না হয়। কেন, আমরাও অনেকে বিরক্ত হই যখন কথা বলি। তো কাস্টমারের সাথে যদি কথা বলতে, যদি কাস্টমার যদি কথা বলে সেই সময় যদি আমরা কথা বলি, তো কাস্টমার একটা বিরক্ত ফিল করবে। তো এই জিনিসগুলো যাতে না হয়, যাতে ইন্টারাপশন যেন না হয়, এবং রেসপেক্ট করতে হবে কাস্টমার সাথে, একটা টাইম দিয়ে কাস্টমারকে হেল্প করতে হবে, যাতে কাস্টমার ভাবে যে হ্যাঁ তাকে কেয়ার করছে। এই কেয়ার জিনিসটা অবশ্যই থাকতে হবে। অ্যাজ এ সার্ভিস প্রোভাইডার হিসেবে আমরা যখন কাস্টমারকে রিপ্রেজেন্ট করবো, তাহলে একটা এক্সেলেন্ট কাস্টমার সার্ভিস আমরা প্রোভাইড করতে পারবো। সেটা হচ্ছে সিনসিয়ারিটি। আমরা যখন কোনো কাজ করি অবশ্যই সিনসিয়ারভাবে কাজ করি। সিনসিয়ারভাবে না কাজ করলে অনেক রকম বিপদ বা অনেক কিছু মিস্টেক হওয়ার সম্ভাবনা থেকে থাকে। তো কাস্টমার যখন আমরা ইনফরমেশন দেবো, কাস্টমারের সাথে আমরা যখন ইন্টারাকশন করবো বা কথা বলবো, সেই সময় কাস্টমার যেটা নিড সেটা আমাদেরকে খেয়াল করতে হবে। কাস্টমারের নিড মানে যেটা প্রয়োজন থাকবে সেটা অবশ্যই মাথায় রাখতে হবে। কারণ কাস্টমার যেটা প্রয়োজন থাকবে সেটা ইনফরমেশন না দিয়ে যদি আমরা অন্য কিছু ইনফরমেশন দিই, তখন কাস্টমার কিন্তু ইম্প্যাক্ট হবে। তো যেটা প্রয়োজন সেটা আমাকে বুঝে কাস্টমারকে হেল্প করতে হবে। অবশ্যই যেটা কাস্টমারের নিড সেটা আমাকে ভাবতে হবে, বা সেটা আমাকে ভেবে ইনফরমেশন দিতে হবে। কারণ কাস্টমার বেসিক্যালি কল করে তার প্রয়োজন মেটানোর জন্য, যেটা ইনফরমেশন থাকে সেটা জানার জন্য। তো আমাদের যেটা দরকার সেটা নিয়েই কল করে। তো ওইটা যদি আমরা মেনটেন করতে পারি কাস্টমার নিড, তাহলে আমরা একটি এক্সেলেন্ট কাস্টমার সার্ভিস প্রোভাইড করতে পারবো। কাস্টমারকে যখন আমরা হেল্প করবো, অবশ্যই আমাদের একটা মাথায় রাখতে হবে কেয়ার জিনিসটা থাকতে হবে। মানে আদর আপ্যায়ন করাটা টাইপের যেরকম থাকে যখন আমরা কেউ যখন অতিথি আসে আমরা যেভাবে কেয়ার করি, সেইভাবে কাস্টমারকে অ্যাজ এ ওই টাইপের কেয়ার করতে হবে, যাতে কাস্টমার যাতে কারণ বুঝতে পারে যে তাকে কেয়ার করা হচ্ছে, তাকে একটা যে আমরা করছি সেটা থাকে, সেটা অবশ্যই কিন্তু মেনটেন করতে হবে। কেয়ার জিনিসটা থাকতে হবে, তাকে স্পেশালভাবে কেয়ার দিচ্ছি। অ্যানাদার পার্ট হচ্ছে সলভিং প্রবলেম। কাস্টমার বেসিক্যালি কল করে অফার জানার জন্য বা কিছু সমস্যায় পড়লে অবশ্যই কাস্টমার সার্ভিস সেন্টারে যোগাযোগ করে। তো এই ক্ষেত্রে কাস্টমার সার্ভিস দেওয়াটা হচ্ছে মেন থিং। তো প্রবলেম সলভিং স্কিল থাকতে হবে। কাস্টমার যখনই বলবে ইমিডিয়েট অ্যাকশন হিসেবে সেটাকে নিতে হবে। ইমিডিয়েট যেটা প্রবলেম সলভ হয় সেটা চেষ্টা করতে হবে, তাতে কাস্টমার ভাববে যে কেয়ার করছে। আর কেয়ার এই জিনিসগুলো আমরা যদি করি, যদি প্রবলেম সলভিং যদি থেকে থাকে, বা আমরা যদি ইমিডিয়েট যদি প্রবলেমটাকে সলভ করতে পারি, তার কাস্টমার একটা ফেথ আসবে, বা এক্সেলেন্ট একটা কাস্টমার সার্ভিস প্রোভাইড করতে পারবো। তো এই জিনিসগুলো করলে একটা গুড রিলেশন ক্রিয়েট হবে কাস্টমার সাথে, বা একটা র্যাপো বিল্ডিং করতে পারবো কাস্টমারের সাথে, একটা গুড রিলেশন বা সম্পর্ক তৈরি করতে পারবো। তো এই জিনিসগুলো আমরা যদি করতে পারি স্টেপ বাই স্টেপ, তাহলে কী করবে না, আমরা এক্সেলেন্ট কাস্টমার সার্ভিস প্রোভাইড করতে পারবো। বোঝা গেছে? বোঝাতে পেরেছি তোমাদেরকে? ভালো থাকবেন সবাই। আনন্দম।